আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কিভাবে আপনারা রোদে দেওয়া ছাড়াই আমের আচার বানাতে পারবেন। তো আমের আচার আমরা বিভিন্ন রকম খাবার খেতে গেলে আমাদের লাগে, যেহেতু আমরা বাঙালি। তো সেক্ষেত্রে আমাদের খিচুড়ি অথবা আলু ভর্তা হোক, তো যে কোনো কিছুতে আমরা এটা খেতে পছন্দ করি। তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। বিডি কুকিং রেসিপিতে আপনাকে স্বাগতম। প্রতিদিনের বাঙালি ইন্ডিয়ান ফাস্ট ফুডের রেসিপির জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমের আচার বানানোর জন্য আমি সর্বপ্রথম এখানে 1 কেজি কাঁচা আম নিয়ে নিয়েছি। সেটা আপনার ফ্রিজেরটাও নিতে পারেন অথবা চাইলে কাঁচা আম কেটেও দিতে পারেন। তো 1 কেজি পরিমাণ কাঁচা আম, তারপর এখানে 1 বাটি রসুন নিয়ে নিয়েছি, আদা বাটা, রসুন বাটা, সরিষা বাটা এবং এখানে 2টি তেজপাতা। তারপর নিয়ে নিয়েছি 4টি শুকনো ঝাল, শুকনো ঝালের গুঁড়া, জিরার গুঁড়া, 5 ফোড়ন, গরম মশলার গুঁড়া, সেই সাথে কিছু 4টে দারুচিনি এবং কিছু এলাচ নিয়ে নিয়েছি। 1 টেবিল চা চামচ মতো চিনি নিয়ে নিলাম। এই হচ্ছে আমাদের মূল ইনগ্রিডিয়েন্ট। তো চলুন এবার রান্নাটা শুরু করা যাক। তো চুলার উপরে প্রথমে এখানে একটি কড়াই নিয়ে নিলাম এবং এতে আধা লিটার পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেলটা দেওয়া হয়ে গেলে তারপর এর ভিতরে আমি দিয়ে দেব 2টি তেজপাতা, 4টি শুকনো ঝাল, সেই সাথে এলাচ এবং দারুচিনি। তো এটাকে হালকা একটু নেড়ে এর ভিতরে সর্বপ্রথম আমাকে দিয়ে দিতে হবে রসুন বাটা, তারপর আদা বাটা, এবং তারপরে আদা বাটাটা দেওয়া হয়ে গেলে তারপর আমরা দিয়ে দেব সরিষা বাটা। সরিষা বাটাটা দেওয়ার পর এবার আমি এটাকে সুন্দর করে তেলের সাথে মিশিয়ে নেব এবং খেয়াল রাখবো যেটা এটা নিচে লেগে না যায়। তো এরপরে এর ভিতরে আমরা দিয়ে দিব জিরার গুঁড়া, গরম মশলা, ঝালের গুঁড়া এবং 5 ফোড়ন। এই মশলাগুলো আমরা যখন পুরোপুরি দিয়ে দিব, মিক্স করা হয়ে গেলে তখন এই দিয়ে দেওয়ার পরে এটাকে সম্পূর্ণরূপে মিক্স করব। একটু চুলার আঁচটা একটু হাই আছে, আমরা এটাকে মিক্স করে নেব। তো মিক্স করে নেওয়ার পর এটার ভিতরে আমরা দিয়ে দেবো আমাদের যে কাঁচা আমগুলো কেটে রেখেছিলাম 1 কেজি, সে আমটা এর ভিতরে দিয়ে দেব। আমটা দেওয়ার পর এর ভিতরে দিয়ে দেব যে রসুনগুলো আমরা রেখেছিলাম, সেই রসুনগুলো খেতে দারুণ মজা লাগে। এবং এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তো এবার আমরা এটাকে সম্পূর্ণরূপে নাড়তে থাকবো। নেড়ে এবার এটাকে 10 মিনিট এভাবে একটু নাড়তে হবে যাতে নিচে লেগে না যায়। এদিকে খেয়াল রাখবেন সবসময়, কারণ রান্না করতে গেলে যদি জিনিসটা পুড়ে যায় সেটা কিন্তু আসলে খেতে কখনোই স্বাদ লাগে না, তো সুস্বাদু হবে না আচারটা। তো এদিকে খেয়াল রাখবেন। এবং এটাকে, যেহেতু আমার একটা মুদ্রা দোষ আছে এবং বলার, সেজন্য আমি এবং বাবা বলেছি। তো এরপরে এটাকে আমরা 10 মিনিটের জন্য রেখে দেব। রেখে দেওয়ার পর এটা যখন একটু সিদ্ধ মতো হয়ে আসবে, তারপরে আমরা এটাকে আর একবার একটু ভালো করে নেড়ে দেবো। মাঝে মাঝেই এটাকে একটু নেড়ে দিতে হবে খুন্তি দিয়ে। তো এবার আমরা চিনিটাকে অ্যাড করে দিলাম। চিনিটা অ্যাড করে এটাকে ভালোভাবে আচারের সাথে মিশিয়ে নিব। চিনির পরিমাণ মতো দিবেন। অনেকে চিনি পছন্দ করে, অনেকে চিনি পছন্দ করে না, তবুও চিনিটা দিলে এটা স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। আর একটা ইম্পর্টেন্ট কথা বলতে ভুলে গেছি, যখন আচারটা পুরোপুরিভাবে চুলা থেকে নামানোর আগে ঠান্ডা করার জন্য কখন আপনারা কড়াইতে রাখবেন। এটাকে যদি কড়াইতে রাখেন তাহলে এটা তিতা হয়ে যাবে। এই জন্য আপনারা যে কোনো গামলা হোক কিংবা অন্য কোনো কিছুতে এটাকে নামাবেন, পরিবেশন করবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমাদের ভিডিও মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে নিন।